হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখ কিয়ামতের মতো ফলে পড়ে গেল। আল্লাহ, আমি চতুর্দিক থেকে খবর পাই, চতুর্দিক থেকে সংবাদ পাই যে আমি নাকি নবীর মা, আমি নাকি আখেরি পয়গম্বরের আম্মা জান। ইয়া মাওলা গো মাওলা, তাহলে আজকে আমি কি পানি পাবো না? এবার বাবা ওই মহিলা দাঁড়িয়ে আছে, আর বাবা হযরতে আমিনা একটা গায়েবী আওয়াজ পেয়ে গেল। একবার ধরে বলে দেন সুবহানাল্লাহ। বন্ধুরে, একটা গায়েবী আওয়াজ বেরিয়ে গেল। আমিনা, এই পানিটা মোমেনা পাবে না, এই পানিটা জামেনা পাবে না, এই পানিটা তুহিনা পাবে না। এই পানিটা যে পাবে তার নাম হলো হযরতে আমিনা। আমিনা ওই মেয়ে গোলা, ওই নারী গোলা পানি পেল না তো কি হলো রে? যাও আমিনা, ওরা পানি না পাইয়া বাড়ি দিকে ঘুরে চলে আসে, আর তোমার চললে এ দাঁড়ার পানি অপেক্ষায় আছে। জোরে বলেন, আই মেয়েগুলা সবাই চলে যাও, সবাই চলে গেল। আমার নবী মা এক পা ধোপা করে হাতে বালতি আর দড়ি রশি নিয়ে আগাচ্ছে। মা, এই আমার জননী মায়েরা কত জায়গা থেকে জলসা শুনতে আসলা রে মা। এবার দেখো আমার নবীর মা যাচ্ছে, আর এ দাঁড়ার পানি আমার রব্বুল আলামিনের কাছে একটাই ফরিয়াদ করে, আল্লাহ গো তুমি তো সব পারো, চোখের পলকে বাচ্চাকে ফকির, ফকিরকে বাচ্চা বানাইতে পারো, রাত্রিকে দিন, দিনকে রাত্রি বানাইতে পারো। ইয়া রব্বুল আলামিন, খোদা গো এমন নবী হয়নি আর হবে না। আল্লাহ গো আজকে এই নবীর মা আসতেছে, এই নবীর মা আজকে এদের নিকটে আসে। খোদা গো একটাই কথা, একটাই প্রার্থনা, একটাই রোনাজারি, একটাই দোয়া চাই গো আল্লাহ। আল্লাহ আজকে নবীর মা আসছে, আমি এদের পানি নবীর মার সঙ্গে মোলাকাত করব। তবে আল্লাহ গো আমিনা আসবে, আমাকে একবার তুমি শক্তিখানা দাও। খোদা গো আমি আমিনার সঙ্গে কথা বলতে চাই। একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। এই কেদারার পানিকে রব্বুল আলামিন বললেন, পানি রে তোমার এত মহব্বত, যাও যাও আমি নবীকে যারা মহব্বত করলো তারা যে খোদা পেয়ে গেল। যাও তোমার মনের আশা পূর্ণ করে দিলাম। যাদের দিলে আছে বাসনা চলে কে যাবি সোনার মদিনা। জোরে বলেন, আর একবার জোরে বলেন, যাদের মনে আছে বাসনা চলে কে যাবি সোনার মদিনা। মদিনার মাঠে পেলে চোখে দিব শর্মা বলে গো, মদিনার মাঠে এলে চোখে দিব শর্মা বলে গো। ওরে যাব চোখের পর্দা খুলে দেখব মোরা মদিনা, চলকে যাবি সোনার মদিনা। যাদের দিলে আছে বাসনা চলকে যাবি সোনার মদিনা। যাদের মনে আছে কামনা চলকে যাবি সোনার মদিনা। তো বাবা নবীর মা যাচ্ছে, আর বালতিতে বাবা রশি বাঁধছে একটাই কারণে, যে পানিটা এদারা থেকে তুলবার জন্য। জোরে বলে 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 বলে। আচ্ছা যদি বালতিতে রশি না বাঁধে তো পানি কি উঠবে বাবা? পানি উঠবে না। নবীর মা বালতিতে রশি বাঁধছেন, এই পানি থেকে আওয়াজ বেরিয়ে গেল। নবীর মা পানি থেকে যার আওয়াজ শুনতে পেল, আমিনা গো আপনাকে একটা কথা বলছে, খবরদার যেন আপনি বালতিতে রশি বাঁধিয়েন না। জোরে বলেন। আমিনা বলল, আমার তাহলে পানি কি ভাগ্যে হবে না?
পানি কি নসিবে হইবে না। হযরতে আমেনা পানি থেকে আওয়াজ শুনতে পেল, ওগো আমার মা, এমন নবী হয়নি আর হবে না, আপনি যে আখেরে পয়গম্বরের মা। এ দ্বারা নিকটে এই বালতিটাকে রেখে দেন, আমরা ফুয়ারা দোষ মেরে আপনার খালি বালতি ভরপুর করে দেব। নবীজি মায়ের পেটে আছে, মা গো, আমার আব্বা জান ভাই জানের গো, এই এবার বাবা আমি না এ দ্বারা পানির কথা মতে বালতিটাকে রেখে দিল, আর বালতিটাকে যেমনি রেখে দিয়েছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার কাবীরা, সুবহানাল্লাহিল আলিয়্যিল আযীম। এবার বাবারা মায়েরা গো, এ দ্বারার পানি একেবারে জোশ মেরে আমেনার খালি বালতিটা যেন ভর্তি করেছে। আমেনা বড় খুশি হলো, বড় আনন্দিত হয়ে গেল। ইয়া রব্বুল আলামিন, খোদা গো, কেমন না জানি সন্তান আমার পেটে দিয়েছ। আমার সরকারে আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত সরকারে মাসলাকে আলা হযরত, তিনি আপনার বলতে আছেন সবসে আলা ও আওলা हमारा नबी, और दोनों जहां का दुल्हा हमारा नबी। कौन देता है, देने को मुँह चाहिए, देने वाला है सच्चा व बेशक वो प्यारा हमारा नबी। আব্বাজি, আমার ভাই জানেরা, নবীর মতো কেউ হয়নি, আর নবীর মতো কেউ হবে হবে না। আমার বাবারা এদারা পানি নিয়ে হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন বাড়ির দিকে আসে। নবীর মা পানি নিয়ে আসে। রাস্তায় চলতে চলতে বাবা, এই নবী মুস্তাফার আম্মা জান হযরতে আমিনার পায়ের তলাতে একটা যেন কাঁটা পড়ে গেল। কাঁটা, ওই কাঁটা আমার নবীর মায়ের ছোঁয়াতে, আমার নবীর মায়ের স্পর্শে ওই কাঁটা জানে গোলাপ ফুল হয়ে গেল। বাবা গো, শুধু তাই নয়, আমার নবীর মা চলে যায় চলে যায় চলে যায়, যেতে যেতে নবীর মায়ের পায়ের তলাতে কাকর পাথর পড়ে গেল। আল্লাহু আকবার কাবীরা, নবীর মায়ের পায়ের তলাতে ওই কাকর পাথর ছোঁয়া পেল, আর কাকর পাথর তুলার মতো যেন নরম হয়ে গেল। কারণ কাটা জানে রে, কাকর জানে, পাথর জানে রে, যদি আমি নবীর মাকে কষ্ট দিই, নবী পেট থেকে কষ্ট পাবে, আর নবী কষ্ট পেলে আমার আল্লাহ তাআলা বেজার হয়ে যাবে। কারণ নবী ছাড়া আল্লাহ পাবি না আর দিওয়ানা। জোরে বলেন, নবী ছাড়া আল্লাহ পাবা না, নবী ছাড়া আল্লাহ পাবি না আরে দিওয়ানা, নবী ছাড়া আল্লাহ পাবা না। আল্লাহ বলে কোরআনে পাকে, জোরে বলেন, আরেকবার জোরে বলেন, আল্লাহ বলে কোরআনে পাকে, যে জনি পেতে চাও আমাকে, ধরো গিয়া নবীর দামানে খানা রে দিওয়ানা, নবী ছাড়া আল্লাহ পাবা না রে দেওয়ানা, নবী ছাড়া আল্লাহ পাবা না। আগে যাও নবীর দারে, সুবহানাল্লাহ জোরে, আরেকবার জোরে, আগে যাও মোর নবীর দারে, আর দেখলাম কত পাইগম্বরে, আপনার মতো একটাও পাইলাম না রে দিওয়ানা, নবী ছাড়া আল্লাহ পাবা না দিওয়ানা, নবী ছাড়া আল্লাহ মিলবে না।
মৌলানা মোহাম্মদ। মা বোনেরা একটু এগিয়ে আসেন, পিছনে জায়গা হচ্ছে না, আপনারা এগিয়ে চলে আসেন, সামনে জায়গা আছে। পেছনে যেসব মহিলারা আছেন আপনাদের কাছে রিকোয়েস্ট হলো, আপনাদের জন্য ভিতরে জায়গা করে দেওয়া হয়েছে, আপনারা ভিতরে এসে প্রবেশ করুন। তোর বলেন আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে ওয়ালা আলে সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবা কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? আমি নেমে যাব? মাশাআল্লাহ, এটাই তো মহব্বত। পাঁচরে বলে বলে যদি মহব্বত করে দুনিয়ার কেউ কোনো জায়গায় ঠকাতে পারবে না। এত দূরে থাক, ঝাড়খণ্ডে মেয়ে ছেলেদের ছুটির গাছে উঠে আমাকে দেখতে, বুঝতে পারলেন? দেখতে পাই না, ছুটির গাছে উঠেছে। আমি বলছি মা, জান বাঁচা ফরজ, বিচারকে কাল সকালেও দেখা হবে, কিন্তু জানটা আগে বাঁচাতে হবে। ঠিক কিনা বলেন? মা বোনেরা জোহর করে বলবো, এগিয়ে চলে আসেন। আপনাদের আজ কথা চলছে, বলেন আলহামদুলিল্লাহ। বাবা গো, তো আমার নবী মুস্তাফার মা বললেন যে আমার নবীকে পেটে নিয়ে আমি এই সমস্ত মজেদা আলামত পেয়েছি। জোরে বলে বলে সুবহানাল্লাহ। তাহলে দুনিয়ায় নবী আসেনি, এত মজেদা দেখিয়েছে, আমার নবীর সঙ্গে কার তুলনা হবে? নবীর সঙ্গে কারো অ্যাডজাস্ট হবে? সরকার আলা হযরত বলছেন, চামানে চাহকে থালে সবই মাইনে ছাল ডালে তেরে কানা পায়া আর তুঝে এক না এক বানাইয়া। জোরে বলে সুবহানাল্লাহ। জি, আলা হযরত বলছেন নবীকে একটাই বানিয়েছে, বেমিসাল নবী। জোরে বলে এই নবীর মতো দুনিয়াতে কেউ হবে হবে না। এ বিশ্ব জাহানে ঘুরে যার জোড়া মিলবে না, আমার নবীর মতো নবী আর নবী হবে না। সুবহানাল্লাহ। ও দে দে পাউ তুলে দে, জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকবার জোরে বলেন, ও দে দে পাউ তুলে দে, ও মাঝি খেলা করিস না, ছেড়ে দে নৌকা আমরা যাব মদিনা, আমরা দেখব মদিনা, আমরা চুম্ব মদিনা। কে মক্কায় নবী এলো মা আমিনার ঘরে, হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্তা ধরে। মক্কায় নবী এলো মা আমিনার ঘরে, হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্তা ধরে। ও দয়াল মুর্শিদ যার সখা, তার কিসের ভাবনা, হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, আমরা দেখব মদিনা, আমরা চুম্ব মদিনা। জোরে বলুন নবীর মা হযরতে তয়্যিবা তাহেরা আবেদা এবার বাবা ওই পানিটা নিয়ে বাড়ির দিকে আসে। এই যে বাবা পাটকুলিটা গ্রামে সরদার সাহেব আছে না? নাই 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 নাই, মোড়ল সাহেব আছে। গ্রাম থাকলে সমাজ থাকলে সম্পাদক থাকবে, সেক্রেটারি থাকবে, প্রেসিডেন্ট থাকবে, সভাপতি থাকবে, সব থাকবে। ভাইয়েরা মা বোনেরা, এবার আমেনা বলল, আমি দেখলাম আকাশের দিকে একটা পাখি উড়ে যাচ্ছিল। কি উড়ে যাচ্ছিল ভাই? পাখি উড়ে যাচ্ছিল। ওই পাখিদের ভিতরে একটা সর্দার সাহেব, উনি আপনার চলে আসলেন আর বললেন, ও পারিন্দারা রে, ওইটা তাকিয়ে দেখ, ওইটা তাকিয়ে দেখ, আর জমিনের ওপরে আসমানের নিচে আমার নবীর মা যাচ্ছে রে। এই খবরদার, নবীর মায়ের মাথার ওপর দিয়ে উড়ে যাবি না, যদি উড়ে যাস রে আল্লাহর কাছে কাল কিয়ামতের কঠিন দিনে জবাব দিতে পারবে না। এই জন্য সব পাখিরা সর্দার সাহেবের কথা সাইন বোর্ডে টেনে লিয়া হেডেকে রেখে দিয়া আমেনার মাথার ওপর দিয়া না উড়ে গিয়া সবাই জানে দুই সাইডে উড়ে গেল। আমেনা অসুবিধা হইল না। জোরে বলি সুবহানাল্লাহ। নওজওয়ান তরুণ যুবকেরা,
আমার ভাইয়েরা দাদারা এবার দেখেন বাবা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর মা ওই পানিটা নিয়া এবার বাড়িতে পৌঁছে গেলেন আর পানিটা গ্লাসে নিয়া সুন্নাতে রাসূল আদা করলেন চার ভরে আসোদা করে ওই পানিটা পান করলেন আর আল্লাহ দরবারে হাজার শুকরিয়া আলহামদুলিল্লাহ বললেন। এবার বাবা নবী যে মায়ের পেটে ভরাই আছে আমার আল্লাহ রব্বুল আলামিন পরওয়ারদিগার আলম রব্বুল ইজ্জত আল্লাহ পাক আল্লাহ তাআলা এবার বাবা সাইয়্যিদুল মালায়েকা মুআল্লিমুল মালায়েকা যার নাম হলো জিবরিল আমিন। ইয়া জিবরিল এসো এসো একটা কাজ করতে হবে, একটা তোমাকে কর্ম করতে হবে। এই জিবরিল শোনো, আকাশে উঠে গেছে রবিউল আউয়াল শরীফের চাঁদ, এই জন্য একটা কাজ করো রে, দেরি করিও না। আমি আল্লাহ হুকুম দিলাম, ইজাজত দিলাম, এক থেকে 7 তবক আসমান পর্যন্ত নূরের বাল্ব দিয়া সাজায়া দাও। সুবহানাল্লাহ। একটা কাজ করো। বললো কি কাজ? বললো জাহান্নামের সর্দার মালিককে বলে দাও যেন 7টি জাহান্নামের গেটে তালা মেরে দেয়, আর জান্নাতের সর্দার যার নাম হলো রিদওয়ান, ওই রিদওয়ানকে বলে দাও যেন 8টি জান্নাতের দুয়ার খসিয়ে দেয়, আর লোহার শিকল দিয়ে শয়তানকে বেঁধে দেওয়া হয়। পৃথিবীর সরজমিনে যত কবরে আযাব চলতেছে সমস্ত কবরে আযাবকে নাজাত করে দাও। কেন গো? আমার আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল বলতে আছে, খোদা গো এটা তো মাহে রমজান নয়, এটা তো রোজার মাস নয় যে লোহার শিকল দিয়ে শয়তানকে বেঁধে দেওয়া হবে, জাহান্নামে গেটে তালা পড়ে যাবে, জান্নাতে খসে যাবে, সজ্জিত করা হবে। আল্লাহ গো 7 তবক আসমান নূরের বাল্ব দিয়ে সাজানো হবে। কিসের জন্য জানি না। আমার আল্লাহ বললেন ইন্নী আলামু মা লা তা'লামুন। একবার জোরে বলে যান সুবহানাল্লাহ। বাবারা, আমার মা বোনেরা, আল্লাহ বললেন বান্দা গো আমি আল্লাহ যেটা জানি দুনিয়া সেটা জানে না। ইয়া জিবরিল একটা কথা শোনো, এটা রোজার মাস নয়, এটা রমজান মাস নয়, তবে রমজানের চাইতে 100 গুণে মারতাবা মাহে রবিউল আউয়াল শরীফের। একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। বললো কেন? বলতে আছে এই জন্য রমজান মাসে যাবে হাবিবে কোরআন, আর রবিউল আউয়াল মাসে যাবে সাহেবে কোরআন। আল্লাহ এত বড় পায়গাম বলছে, শোনো আমি হলাম রব্বুল আলামিন, আর জগতে আজকে তাশরীফ নিয়ে যাবে উনি হচ্ছেন রাহমাতাল লিল আলামিন। ব্রাদার প্যারে হযরত দোস্ত আমার, আচ্ছা আমরা জুলুস মানাই কি মানাই না? জি, আমরা ঈদে মিলাদুন নবী পালন করি না করি না? আমরা হলাম আহলে সুন্নাত ওয়াল জামাত। সাহাবীগণ বলেন ইয়া রাসূলুল্লাহ ফেদাকা বি উম্মি নবী আল্লাহ হুজুর 73টা ফেরকা হবে, কোন দলটা জান্নাতি? নবী আবার বলছেন যে এই দলটা হলো জান্নাতি, ওই দলটার নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। জোরে বলুন, আরেকবার জোরে বলুন। আব্বা এখনো অবস্থায় নবীর মা বাড়িতে বসে আছে, আল্লাহু আকবার কাবীরা। এদিকে আমার আল্লাহ পাক জিবরাইলকে বলছেন, ইয়া জিবরাইল আর দেরি করো না, তাড়াতাড়ি যাও, জান্নাত থেকে 4 জন মহিলা বান্দিকে ডেকে নিয়ে আসো। ধরে বলে কয়জন বললাম? 4 জন। আচ্ছা কে কে গিয়েছিল, কারা কারা নাম মনে আছে আপনাদের? জি এই দেখো হযরতে আসিয়া, হযরতে হাজেরা, হযরতে হাওয়া, হযরতে মারিয়াম, হযরতে আসিয়া। ধরে বলে এই 4 জন মহিলা নবীর দুনিয়াতে খিদমতের জন্য আসবে। ধরে বলে কোথা থেকে? জান্নাত থেকে। তো যারা বলছেন নবী আমাদের মতো, ও দাদিকে জিজ্ঞাসা করেছে কোনখান থেকে এসেছিল নাকি বলছেন? আব্বা এর নাম হচ্ছে আলা হযরত, যিনি নবীর সম্মানকে বিশ্লেষণ করে দিয়েছেন। একটা নয় 1400 কিতাবের বেশি
ভান্ডার করে আমার রাসূলের সামনে বুঝিয়ে দিয়েছেন। ধরে বলে এর নাম হচ্ছে আলা হযরত। আর এর নাম শুনে কোনো ব্যক্তি জ্বলতে আছে না নাই বাবা? যে আমরা আলা হযরতকে চাহনে বলা, আমরা গৌসে পাককে প্যার করনে বলা, আমরা আজমেরি খাজাকে চাহনে বলা, আমরা রাসূলুল্লাহকে মহব্বত করনে বলা, নিশ্চয় মুখ খুলে বলবো আমরা জান্নাতি দল। জোরে বলে মায়ের পাটা থাকলে এখানে চিৎকার করে বলো, হুঙ্কার দিয়ে বলো তোমরা জান্নাতি কিনা। আব্বা এ আহলে সুন্নাত ছাড়া কেউ বলতে পারে না। নবীর মা বসে আছে। আচ্ছা বলেন তো ভাই, আমাদের যখন সাধারণত মা বোনদের বাচ্চা হওয়ার সময় আছে, মায়েদের কত প্রসাব যন্ত্রণা ওঠে কি উঠে না? এটা মায়েরা ছাড়া কেউ বলতে পারবে? কেউ জানে? যার হয় সে জানে, আদাস কেউ বলতে পারে না। নবীর মা বলছেন কত খরাজি মিন নূর, আমার পেট থেকে একটা নূরের জ্যোতি প্রকাশিত হলো। জোরে বলে সবাই একরাম রাদার ইসলাম আল্লাহ পাকের হুকুম পেয়ে সাইয়্যিদনা হযরত জিবরিল আমিন জান্নাতের ভেতর চলে গেলেন। জান্নাতের ভেতর যাওয়ার পরে চারজন মহিলাকে এবার বাবা নিয়ে আসলেন। আমার আল্লাহ বলে বান্দিরে যাও, আজকে তোমরা নবীর বাড়িতে যাও, তোমরা নবীর খেদমতে যাও। তবে তোমাদেরকে দেখে হযরত আমিনা জিজ্ঞাসা করবে তোমরা কারা, তোমাদের বাড়ি কোথায়, তখন তোমরা কেমন উত্তর দেবা? একে একে সবাই বলতে লাগলো, এইভাবে বলতে আছে, চেনে নাও গো আমিনা বিবি, চেনে নাও গো আমাকে, আদম সফের বিবি আমি, হাওয়া নামটি জগতে। জোরে বলে সুবহানাল্লাহ। 2 নম্বরে বলতে আছে, চেনে নাও গো আমিনা বিবি, চেনে নাও গো আমাকে, ইব্রাহিম নামের বিবি আমি, ইসমাইল নামের মাতা আমি, মারিয়াম নামর, হাজেরা নামর জগতে। আরো একটা বলছে বাবা, চেনে নাও গো আমিনা বিবি, চেনে নাও গো আমাকে, ঈসা নবীর মাতা আমি, ঈসা নবীর মাতা আমি, মারিয়াম নামর কোরআনেতে। জোরে বলেন সুবহানাল্লাহ। শেষবারের ব্যক্তি মেয়েটা বলছে, চেনে না গো আমিনা বিবি, চেনে না গো আমাকে, খোদাই দাবি করায়া ফেরাউনের বিবি আসিয়া নামুটে জগতে। এবার বাবা ওই মহিলা গোলা এরকম কথা বললেন। আমার আল্লাহ বলছেন, এই জান্নাতি বান্দিরা, তোমরা কার বিবি কার মা? আমি আল্লাহ এটা বললে শুনবো না, এটা বললে রাজি হব না। ওই বান্দি গোলা বলে, আল্লাহ গো তুমি কি বললে রাজি হবা, তুমি কি বললে খুশি হবা? আমার আল্লাহ বলতে আছে, শোনো তোমরা আমিনার ছাদের উপরে অবতরণ করবে, তোমাদের বাড়ি এক কথায়, তোমাদের নাম কি? তখন তোমরা একটাই কথা বলবে, ওগো আমিনা আজকে তোমার দুনিয়াতে বেটা তাসরিফ নিয়ে আসবে। একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। এই জননী আমিনা, তোমার বেটার খিদমতে আল্লাহ তরফ হতে আমরা জান্নাত থেকে এসেছি। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। মাসলাকে আলা হযরত জনাব আল্লামা মাওলানা মিজানুর রহমান সাহেব কিবলা জলসা কমিটি, নারে তাকবীর, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। তো বাবা, জান্নাত থেকে যদি কারো বাড়িতে মেহমান আসে, খিদমতের জন্য তো খুশি হবে না দুঃখ পাবে? জোরে বলেন। বড় খুশি হবে। মা বসে আছে আর আমার আল্লাহ বলছেন, এই মহিলা, এই বান্দি,
তোমরা আমার দোস্তের বাড়িতে যাবা, তো খালি হাতে যাবা। দেখবেন মানুষ যখন কুটুম বাড়িতে যায় সম্মান বাঁচাবার জন্য অন্তত মিষ্টির প্যাকেট নেয়, ঠিক কিনা? লাইকি নেয় না, তবে সবাই নেয় না, একটা বেহায়া হুজ্জতি আছে। তবে এদিকের লোক ভালো, যত কালো মুর্শিদাবাদ নবগ্রামে, ঠিক কিনা? আব্বা দাদা এখন অবস্থায় আমার আল্লাহ বলছে বান্দিরে আমার দোস্তের বাড়িতে যাবা, পয়গম্বরে আজমের বাড়িতে যাবা, নবীর বাড়িতে যাবা, তো একটা কথা শোনো, তোমরা খালি হাতে যেও না। জোরে বলে 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 কি নিয়ে যাবো? বলছে 4 জনে 4 লোটা। আচ্ছা লোটা মানে হচ্ছে বদনা, কি বলে লোটা মানে? বদনা। 4 লোটা তোমরা জান্নাতের হাউজে কাউসার সারাবান দোহরার পানি নিয়ে যাও। জোরে বলে বলে আর জান্নাত থেকে রেশমি রুমাল সাদা কালারে নিয়ে যাও। এই বলে 4 জনকে বাবা বিদায় দিলেন। আল্লাহু আকবার কাবীরা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবীর আম্মা জানের বাড়িতে এত সুন্দর দেখতে বাবা 4 জন মহিলা নেমে গেল। আমিনা বলছে বাড়ি এত দেখতে সুন্দর মুলকে সামনে দেখি নাই, তাইফে দেখি নাই, ইয়ামানে দেখি নাই, কাদসিয়ায় দেখি নাই, মক্কাতে দেখি নাই। গো তো তোমাদের বাড়ি কোথায়? বলছে আমেনা আজকে তোমার পুত্র সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হতে চলেছে। জোরে বলে বলে বলছে 4 বিঘা জ্যাঠা নাই আর পাড়া পড়ছে নিম নাই। আমার বেটা হবে আমি জানতে পারলাম না, আর তোমরা সবাই জেনে গেছো। বলছে আমরা শুধু নয় 18,000 মাখলুক 80,000 আলাম সবাই খুশি মানাচ্ছে। জোরে বলে আর একবার জোরে বলে কে আবদুল্লাহ রয়ে পড়বো পড়বো মহব্বত আছে, এত গজল পড়ি না, মা বোনদের জন্য উপহার দিয়ে যায়। পড়েন আলহামদুলিল্লাহ, একটু জোরে পড়েন আলহামদুলিল্লাহ। কে আবদুল্লাহ রয়ে পারেতে নোরে মেলা লেগেছে, আবদুল্লাহ রয়ে পারেতে, কে আবদুল্লাহ রয়ে পারেতে নুরি মেলা লেগেছে, কে দলে দলে ফারেস্তারা চারিদিকে ঘুরেছে, আবদুল্লাহ রয় বাড়িতে। জোরে বলেন কে আমন নবে কোথায় পাবো, নবের চললে মরিয়া যাব, এমন নবে কোথায় পাবো, কে আমন নবে কোথায় পাবো, নবীর জন্য মরিয়া যাব, বুকে পাথর নিয়ে দেখো হযরত বেলাল বলিছে, আবদুল্লাহর বাড়িতে। তো বাবা নবী মুস্তাফার বাড়িতে সবাই তারা নেমে গেল, এবার নবী আসার অপেক্ষায় তারা আছে। ধরে বলে সুবহানাল্লাহ। নবী এসেছিলেন আরবি মাসের 12ই রবিউল আউয়ালে, আর সোমবারের দিনে 570 খ্রিস্টাব্দে ইংরেজি 20 এপ্রিলে আম্মাজান আমিনার কোলে এসেছিলেন। জোরে বলে কোন বারে এসেছিলেন? সোমবারে এসেছিলেন। তো প্যারে হাজিরিন দোস্ত আমার, ভাইরা আমার, মা খালা বোনেরা আমার, এমন অবস্থায় এই যে বাবা মহিলাগুলা ইন্তজার করছে যে কখন আসবে নবী, আর আমরা নবীকে গোসল করাবো, কে বলছে নবীকে পোশাক পরাবো। আল্লাহু আকবার কাবীরা। এই বলে খুশির সীমা নেই, খুশি খুশি খুশি, আনন্দ আর আনন্দ, আনন্দ আর আনন্দ উন্মাদ হয়ে আছে। আল্লাহু আকবার কাবীরা। এই যে রাত দেখছেন বাবা আর দিন দেখছেন, এরা ঝগড়া লাগিয়ে দিয়েছে। জোরে বলে কি ঝগড়া? রাতে বলছে আল্লাহ রাতের বেলায় নবী দাও, দিনও বলছে আল্লাহ দিনের বেলাতেও নবী দাও। এবার বাবা কি হবে? রাতও চাইছে দিনও চাইছে। ইজ্জতের মালিককে জোরে বলেন, একটু মুখ খুলে বলেন আল্লাহ। রিজকের মালিককে, হায়াতের মালিককে, মৌতের মালিককে। দুনিয়ায় যার ইজ্জত আল্লাহ দিবে, তাম পৃথিবীর মানুষ কমাতে পারবে না। চাবি তো আল্লাহর হাতে। বান্দা তুমি যতই করে ধান্দাগিরি, তোমার ধান্দায় হবে, ইজ্জত তার আলাই হবে। জোরে বলো আব্বা, ইজ্জতের মালিক আল্লাহ। তবে ডারসে কথা বলেন, বুক ফুলিয়ে কথা বলেন, দুনিয়াতে বাঁচতে হলে বাঘের মতো বাঁচেন, ঠিক কিনা বলেন?
হক কথা দুশ্মন হলে কোনো রাগ আমাদের নেই, দুঃখ বাবা নেই। হক কথা বলতে বলতে জান যদি দিতে হয়, জান তেরে সে नहीं डरते, গোলাম हमें मुस्तफा सारे काट जाए या रह जाए कुछ परवाह नहीं करता। জোরে বলো, নবীর জন্য জান দিব, হাসতে হাসতে চলে যাব, এর চাইতে আনন্দ কিছু হতে পারে? জোরে বলো, কিছু হতে পারে? আইলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলার কারণে ইউপি সম্প্রদায়ের যুবক বিন্দুদিকে আপনার জেলে ভরা দেওয়া হয়েছে। আমরা জেল কেন, 100 বার কেন, যতদিন বাঁচবো আইলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে জেলে যদি যেতে হয় জেলে যাব, জান যদি দিতে হয় নবীর ঝান্ডা উঁচা করে হাসতে হাসতে নবী কা ঝান্ডা ঘর ঘর লাগিয়ে ইনশাআল্লাহ শাহাদাত বরণ করব। জোরে বলেন, আরেকবার জোরে বলেন। এই মহব্বতের নাম হচ্ছে ঈমান। নামাজ পড়বেন, রোজা রাখবেন, হজ করবেন, যাকাত দিবেন, দান ও খায়রাত করবেন, এর নাম হচ্ছে আমল। আর নবীর মহব্বতের নাম হচ্ছে ঈমান। জোরে বলুন। এজন্য ঈমানটাকে চাঙ্গা রাখুন। আমার নামে নাম বেটা মিজানুর রহমান আজহারি বদের হাড়ি। আছে কি নাই? আছে কি নাই? আছে বাবা। এই বদের হাড়ির বক্তব্য শুনলে আমাদের চলবে না, আকীদা মুর্দা করে দিবে। আরে সেই বক্তার বক্তব্য শুনো যে নবীর প্রেমে মজনু, যে নবীর শান ও আজমত গায়। আমার সরকার আলা হযরত বলতে আছেন, এই মুরিদান তোমরা শোনো, আমার মাজারকে উঁচা করে দিও। মুরিদ বলছেন কেন? বলতে আছে এই জন্য তোমরা আমার রওজাকে উঁচা করে দিও। আমার কবরে নবী মুস্তাফা আসবে, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে বলবো, মুস্তাফা জানে রহমত, সাহেবাজ মে হেদায়েত, নাও সাহেবাজ মে জান্নাত, গানে লালে কারামত, বে লাখো সালাম। জোরে বলেন, আরেকবার জোরে বলেন। আপনারা কথা বুঝতে পারছেন? অসুবিধা হচ্ছে? টানা টান টিটিএস সুন্নির বক্তব্য ঠিক কিনা বলেন? যারাই গাইবে নবীর শান তাদের বক্তব্য শুনতে হবে, যারাই করবে নাতে রাসূল তাদের বক্তব্য শুনতে হবে। এক একটা মৌলবি আছে দেখবেন, এরা বলছে গজলের টাইম পয়াকার র করলি, মানে পার করলি, তুমি গজল পারবি না তো বলবে কি করবি নাকি বলছেন? আব্বা আমার কোন মৌলবীকে ছোট নয়, সমস্ত আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেমদেরকে স্যালুট জানিয়ে সবার চরণ ধরে মাথায় নিয়ে হুঙ্কার দিতে আছে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। বাবা রে, গজল পড়া হচ্ছে সাহাবীর সুন্নাত, আর গজল শোনা হচ্ছে রাসূলুল্লাহর সুন্নাত। জোরে বলুন, আরেকবার জোরে বলুন। আব্বা কোন গজল? যে গজল আপনার আকীদা মজবুত করে দিবে। জি, যে গজল এখন আপনার আকীদা মজবুত করে দিবে। এই জন্য বলি বাবা, সাবধান হয়ে যান। কবরে বিবি যাবে না, ছেলে যাবে না, মেয়ে যাবে না, যাবে একজন, ওটাই হলো আমাদের নবী মুস্তাফা। জোরে বলে এ আমানা কে লাল মদিনা বুলায়ে, মদিনা বুলায়ে, मरने से पहले गुंबद खजरा दिखाइए, गुंबद खजरा दिखाइए। जोरे बोलो, নবীজি আসবে, রাতের দিনে ঝামেলা লেগে গেল। এই আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বললেন, রাত্রে রে বলো বলো, দিনের বেলাতে যদি আমার নবীকে পাঠায় তাহলে তোমার ক্ষতি কি হবে? আর দিনের বেলায় যদি না পাঠায়, রাতের বেলায় পাঠায়, তো দিনের ক্ষতি কি হবে? রাত্রি বলেছিল আল্লাহ রাতের ইজ্জত বেড়ে যাবে, দিনও বলেছিল আল্লাহ দিনের সম্মান বেড়ে যাবে। না 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 না, আমার নবী মুস্তাফা না থাকবে চন্দ্র, না থাকবে তারা, না থাকবে গ্রহ নক্ষত্র, না থাকবে সূর্য, কিছুই না থাকবে। আমার নবী শুভ সাদিকে শুভকালে দুনিয়ায় যাবে। বাবা গো, রাতের দিনে ঝামেলা মিটায়া এবার আল্লাহু আকবার কাবেরা সুবহানাল্লাহ। ওই যে বাবা, চারজন মহিলা জান্নাত থেকে এসেছিল, হযরতে হাওয়া, হযরতে হাজেরা, হযরতে মারিয়াম, হযরতে আসিয়া, এরা সবাই মিলে নবী আসার ইন্তজার করে, কখন আসবে কখন আসবে, আমার নবীকে দেখবো। হুজুর আপকো
देखना चाहता हूँ। নবী গো আপনাকে কখন দেখতে পাবো? ইয়া রাসূলুল্লাহ আপনাকে আমরা পোশাক পরিয়ে দেব, আপনাকে গোসল করিয়ে দেব। আল্লাহু আকবার কাবীরা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আলিয়্যিল আযীম। এবার বাবারা, এ মা বোনেরা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বললেন তোমরা ওয়েট করো, সময় না হলে হবে না। আমার আল্লাহ পাক নবী আসার সময় হয়ে গিয়েছে। আল্লাহ পাক বলতে আছেন রাতের গতি থেমে যাও, চন্দ্রের গতি থেমে যাও, সূর্যের গতি থেমে যাও, তারার গতি থেমে যাও, গ্রহের গতি থেমে যাও, আরশের গতি থেমে যাও, ফরশের গতি থেমে যাও, গ্রহের গতি থেমে যাও, কালামের গতি থেমে যাও, বাতাসের গতি থেমে যাও, কাঁচের গতি থেমে যাও, পানির গতি থেমে যাও, সব নিঃশব্দ হয়ে যাও। এখন আমার নবীজি দুনিয়াতে যাবে। সব নিঃশব্দ হয়ে গেল। এ মা বোনেরা, আমার ভাইয়েরা, আমার দাদারা, সব আপনার থেমে গেল। আর বাবা আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোল মোবারকায় আমার নবী মুস্তাফা তাশরীফ নিয়ে আসলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে চমচমাচ বিজলি কেন চমকাই রে, সুবহানাল্লাহ জোরে, আরেকবার জোরে সুবহানাল্লাহ। আরে চমচমাচ বিজলি কেন চমকাই রে, ধীরে ধীরে পর্দা চিরে নবী আসেন তাই রে, নবী আসেন তাই। কে আমিনা বিবির খুশির সীমা নাই, খুশির সীমা নাই, পুরুনি মারি চাঁদ যেন বলে ফিরে পাই, বলে ফিরে পাই। ওর গেলে আমার দলে দলে, জোরে বলেন, ওর গেলে আমার দলে দলে সাল্লাল্লাহ গাই রে, ধীরে ধীরে পর্দা চিরে নবী আসেন তাই রে, নবী আসেন তাই। জোরে বলুন সুবহানাল্লাহ। মা মেয়েরা তাকিয়ে দেখছেন যে আমার বেটা হলো, আর আধার দুনিয়া রোশন হয়ে গেল। জোরে বলুন, আলো হয়ে গেল। সরকারে আলা হযরত বলতে আছেন তেরে নসলে পাক মে হে বাচ্চা বাচ্চা নূর কা, তু আইনে নূর তেরা সব ঘরানা নূর কা। জোরে বলুন, নাবি তো নূর, খুদ খোদা নূরে তৈয়ার, আর নবীর আওলাদ নূর। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা গো, তো আমেনা বলছেন আমি দেখলাম ওহু আসাজাদু, ওহু সাজাদু, আমি দেখলাম আমার নবী সাজদায় পড়ে কাঁদতে আছেন। জোরে বলেন, মা বলতে আছেন ইয়া রব্বুল আলামিন আমার হবে না, থাকবে না, আমার থাকবে না, একটি মাত্র বেটা গো আল্লাহ। কোন মায়ের বেটা সাজদায় পড়ে কাঁদে না, কোন বাপের বেটা সাজদায় নত হয়ে কাঁদে না, তবে আজকে কেন আমার নবী কাঁদতে আসে? মা হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই জননী মা, দেখবেন বাবা ছেলে ন্যাংরা হলেও, কানা হলেও, খোড়া হলেও, বাবা হলেও মা কিন্তু কোলে জায়গা দেয়, বুকে ভরে নেয়, ঠিক কিনা বলেন বাবা? এই মায়ের মতো আপন দুনিয়াতে কেউ হয়নি, আর কেউ হবেও না। মাগো তোমার মতো হয় না কেহ, আমায় কোলে টানে, আসল দিয়া মুছে লাগে আমার চোখের পানে। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী। যারা মাকে ভালোবাসেন জোরে বলেন তো সুবহানাল্লাহ। আর আবার মুখ খুলে পেছনে ভাড়া বলেন তো সুবহানাল্লাহ। জি, ওরা লকডাউন করেছে নাকি গো? জি, ওনারা ফেভিকুইক না ফেভিগাম মেরেছে আল্লাহ ভালো জানে। এবার নবীর মহব্বতে পুরো মাথা কাঁপিয়ে বুক ফুলিয়ে বলেন তো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার। এই আওয়াজে মন ভরে না। জি, এমন আওয়াজ দেন যাতে নলহটি রামঘট কেঁপে উঠে। নাকি বলছেন রাত্রে বেলায় দেয়ালেরও কান আছে, ঠিক কিনা বলেন? এদের এই নারা মুখস্থ নাই। কি মুখস্থ আছে? আচ্ছা কথাকার গুন্ডা জানি নাই আমার মা গো, এই মুখস্থ আছে না নাই? আছে না নাই? বলছে আজান দে, আচ্ছা ওইয়া পারবো না। পারবি কি? বলছে পাঁচ পাঁচটা ছিল আমার মা গো।
একবার মাখা সহকারে বুঝতে পারলেন এগুলা মুখস্থ হয়ে যাচ্ছে, লেফট লে মুখস্থ হয়ে যাচ্ছে, কিন্তু রাসূলের শান ও আজমাত মুখস্থ হয় না। বাবারে কবরে আপনার লেফটও যাবে না, কোথাকার গুন্ডা যাবে না, বাবারে যদি যাই তোমার মাদিনাওয়ালা যাবে, জোরে বলে। তো এই নবীর মহব্বত রাখতে হবে না, হবে না? নবীর ভালোবাসা রাখতে হবে না, হবে না? আব্বাজি ভাইজানেরা, হাদিস বলতে আছি, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া আলাদিহি ওয়ান নাসি আজমাইন, ততক্ষণ পর্যন্ত পূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত নবীকে নিজের জানের চাইতে, প্রাণের চাইতে, টাকা পয়সার চাইতে, বিবি বাচ্চার চাইতে নবীকে না ভালোবাসবে। লা ইউমিনু, ততক্ষণ পর্যন্ত ঈমানদার হওয়া যাবে, যারা বলেন যাবে। তাহলে নবী আছে যেখানে আমরা আছি, আর নবী নেই যেখানে আমরা নেই সেখানে। এজন্য নবী কিন্তু এই বাগানে আজকে হাজির নাজির উপস্থিত আছে। এজন্য যারা জোরে বলে যাতে কাছে বাড়ি, আল্লাহ রহমত দূর হয়ে যাবে, রহমত বরকত ভরপুর হয়ে যাবে। তাহলে একটু জোরে দিয়েন বাবা, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আওয়াজটা দিয়েছে মানে কুয়াশা তাহলে আটকা ছিল, ওরা রাস্তা ক্লিয়ার হচ্ছে না। এবার কিন্তু ইমানি পাওয়ারের রাস্তা ক্লিয়ার, ঠিক কিনা আব্বা? ওই পিছুটা ভাইরা বাংলাদেশ, ওরা কিন্তু বলতে চায় না, ভারতের মানুষরা বললে হবে ইনশাআল্লাহ। সবাই মিলে পড়িয়েন, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আলা হযরত জিন্দাবাদ, আহলে সুন্নাহ জিন্দাবাদ, কোরআনের আলো, ঘরে ঘরে জালো, আল হাদিসের আলো, ঘরে ঘরে জালো, নবী আছে যেখানে, আমরা আছি সেখানে, জলসা জুলুস যেখানে, আমরা আছি সেখানে, আহলে সুন্নাত যেখানে, আমরা আছি সেখানে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। এই যে আওয়াজ দিলেন তো ইমানের ব্যাটারি চার্জ হয়ে গেল, আর কিন্তু সুইচ অফ হওয়ার কোনো চান্স থাকবে না, থাকবে থাকবে না। আব্বা আমি নেমে যাবো, কষ্ট হচ্ছে আপনাদের? এই ভাই কষ্ট হচ্ছে? ওদের ঢুলি পড়ছে গো, ঘুমাচ্ছে গো, সুবহানাল্লাহ। বুঝতে হবে মধু বেচে ঘুমিয়ে যাচ্ছে। আমার পরে পরে আগে হাইব্রিড, সুবহানাল্লাহ। রয়্যাল বাংলা কেন, ভারতবর্ষের আনাচে কানাচে রয়্যাল বেঙ্গল টাইগার আপনার প্রবীণ জীবনী বক্তা উনি তাসরিফ নিয়ে আসছেন। জি হযরত, উনি আসছেন, শুনবেন আওয়াজ কাকে বলে। জি আব্বা আমার ভাইরা দোস্তরা, এখন অবস্থায় এবার নবীর মা বলছেন ওহুয়া সাদাদু। জি ওখানে রেখেছিলাম কথা না, ওখানেই রেখেছিলাম, আবার কিন্তু পয়েন্ট পেয়ে গেছি বাবা। নবীর মা বলছে আল্লাহ কোন বাপের বেটা সাজদায় পড়ে কাঁদে না, আমার বেটা কেন কাঁদছে? নবীর আম্মা জান হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার বাবা নবীর জবান মুবারাকার কাছায় কানটাকে নিয়ে গেল। কানটাকে নিয়ে যাওয়ার পরে এবার বাবা উনি আপনার শুনতে আছে, নবী মায়ের জন্য কাঁদে না, আব্বার জন্য কাঁদে না, দাদার জন্য কাঁদে না, দয়াল নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যার জন্য কাঁদতে আছে নবী আমার আগমনের পরেও ইনি বলতে আছেন রব্বি হাবলি ইয়া উম্মতি ইয়া উম্মতি। সুবহানাল্লাহ। নবীজি তাসরিফ নিয়ে বাবা দুনিয়ার বুকে এসেছেন, উম্মতের জন্য কাঁদছেন, এখনো কাঁদছেন, কাল কিয়ামতের কঠিন দিনেও কাঁদবেন, ধরে বলেন দেখে নাও মদিনা। বলবো বলবো আল্লাহু আকবার, মাশাআল্লাহ। দেখে নাও মদিনা আকা, দেখে নাও মদিনা, আমার সঙ্গে সঙ্গে পড়িয়ে দেখে নাও মদিনা আকা, দেখে নাও মদিনা, জোরে দেখে নাও মদিনা, দেখে নাও ইনা কে পূর্ণ করে দাও গো মনের বাসনা, দেখে নাও মদিনা মওলা, দেখে নাও মদিনা কে যাতে নবী মুস্তাফার চরণের ধুল গো, জোরে বলেন সূর্য নবী পাকে ইশারায় ব্যাকুল গো, ইশারায় ব্যাকুল গো, ইশারায় ব্যাকুল গো, চাঁদ নবী মুস্তাফা চরণের ধুল গো, সূর্য নবী পাকে ইশারায় ব্যাকুল গো।
কে দোনো আলমে খুঁজে দেখি নবীর মতো কেহ না। ডেকে নাও মদিনা মাওলা, ডেকে নাও মদিনা, ডেকে নাও মদিনা আকা, ডেকে নাও মদিনা। জোরে বলেন এ বাবারা, আমার সোনা মানিকেরা, ও তরুণ যুবকেরা, আপনার কিনা বাবা হযরতে আমিনা আপনার ছেলের কান্না দেখলেন, উম্মতি 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 বলে কান্দতে আছে। দরদি নবী, মায়ার নবী, প্রেমের ছবি, এই নবীর মতো আর নবী আসবে না। আল্লাহর কোরআন বলেছেন ওয়াকাতামান নবী, নবীর দরজা বন্ধ হয়ে গিয়েছে, বেলায়েতের দরজা খসে আছে। ওরে আমার সোনা, ও জননী মায়েরা, এ বাপজিরা, এবার দেখেন বাবা, ওই যে জান্নাত থেকে চারজন মহিলা, চারজন নারী, চারজন বান্দি আপনার দুনিয়াতে নবীর খিদমতের জন্য এসেছিল। আল্লাহু আকবার কাবীরা। নবীর আনন্দে বাবা এরা সবাই নবীর নুরানিময় চেহারা মুবারক দর্শন করে নিজের জীবনটাকে ধন্য করে দিলেন। যারা ডাইরেক্ট দূরে থাক, স্বপ্নের মধ্যে খবের মধ্যে যদি দেখে এটা নূরের নবী, তার জন্য জাহান্নাম হারাম, জান্নাত ওয়াজিব হয়ে যায়। আব্বাজি, ও ভাইজানেরা, ও মা বোনেরা, আপনার কিনা বাবা আর একটু এগিয়ে চলুন না কেন, পৃথিবীর জমিনে দেখা যায় দয়ার নবী মুস্তাফাকে যারা আপনার চারজনের 4 লোটা পানি নিয়ে এসেছিল। সমুদ্রে কোনো পানি নয়, নদীর কোনো পানি নয়, সাগরের কোনো পানি নয়, আপনার টিউবওয়েল সামারসেলের পানি নয়, আপনার যেই পানিটা নিয়ে আসা হয়েছিল এই পানিটার নাম হলো হাউজে কাউসার পানি। একবার ধরে বলে দেন সুবহানাল্লাহ। দুধের চাইতে সাদা, মধুর চাইতে মিষ্টি, এ বাবা ওই পানি সবাই নিয়ে হতভম্ব হয়ে দাঁড়িয়ে গেলেন। দয়ার নবী মুস্তাফা দুনিয়ায় যখন তাশরীফ করলেন, আল্লাহু আকবার কাবীরা, ওই চারজন জান্নাতি বান্দি তাকিয়ে তাকিয়ে দেখতে লাগলো, আল্লাহ রব্বুল আলামিন গো, আমরা কত মনে বড় আশা, মনে কত বাসনা, মনে কত কামনা নিয়ে জান্নাত থেকে দুর্গমগিরি পথ পাড়ি দিলাম, নবীকে গোসল দেব, নবীকে পোশাক পরাবো, কিন্তু না 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 না, আমি দেখতে পেলাম আল্লাহু আকবার কাবীরা, দয়ার নবী মুস্তাফা আমিনা ঘরে এসেছে, রাস্তায় পড়ে আছে নবী আমার, সুরমা লাগা চোখে, আতর মাখা শরীরে, পোশাক পরা অবস্থায় দুনিয়ায় তাশরীফ নিয়ে এসেছে। তাহলে নবীর মতো কেউ হবে? বারবার বলছে নবীর মতো কারো তুলনা হবে না। নবী তো নবী, আমাদের নানা কবি ইমাম হাসান হোসেনের নানা হলো দোনো আলামের নবী। জোরে বলো আব্বা, আমার ভাইরা, দোস্তরা, এ সোনামানি, এখন অবস্থায় সব নারীরা বিদায় হয়ে গেল, নবীজি তাশরীফ নিয়ে এসেছে, আসমানে সব ফেরেশতা আমিনার ঘরে উপস্থিত হয়ে গেছে। জোরে বলে শুধু তাই নয়, তারা সবাই দরুদের মালা উপহার নিয়ে এসেছে। জোরে বলো সুবহানাল্লাহ। এদিকে নবীর দাদা, যার নাম হলো আব্দুল মুত্তালিব, কি নাম বললাম? যার নাম হলো আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কাবা শরীফের ভিতরে ছিলেন। কোথায় ছিলেন? কাবা শরীফের ভিতরে উপস্থিত ছিলেন। আল্লাহু আকবার কাবীরা। বয়স্ক মানুষ, হাতে লাঠি না হলে চলতে পারে না। তিনি বলছেন, যা আল্লাহ, এভাবে কাবা হিলছে কেন? এভাবে কাবা দলছে কেন? কারণটা কি? এর ভেদ আমাকে জানতে হবে। বয়স্ক মানুষ, কাবা দলছে, ভূমিকম্পের মতো হিলছে, কাঁপছে, কাঁপুনি হচ্ছে, আর কাবার দেওয়াল থেকে আওয়াজ বেরিয়ে যাচ্ছে, আয় আব্দুল মুত্তালিব, আজকে কাবারও কাবা তোমার বাড়িতে এসেছে। জোরে বলেন, আরেকবার জোরে বলেন। এ তো নরমাল কাবা, আসল কাবা তোমার বাড়িতে, তোমার কোথায় এসেছে। জোরে বলেন। যদি দাদু শুনতে পাই যে বেটার কোথা হয়েছে, খুশি হবে না বেটার হবে গো? বলবে আমার লাঠি বেড়েছে, বলবে না? বলবে না? কত জোর দেখলাম, ফেরাউন জোর দেখে গেছে। ঠিক আছে বাবা, হামান দেখিয়ে গেছে, সাজ্জাদ দেখিয়ে গেছে, নমরুদ দেখিয়ে গেছে। জোর কেন চলবে না? প্রেম আর বিনয় মোহাম্মত কোনদিন মরে না। জোরে বলে হিংসা যতই করো, হিংসার গাছ বাড়ে না, বরঞ্চ তুমি মোহাম্মত দিয়ে তাকে টানো, দেখবা ওই গাছটা তোমার উঠবে আর বসবে। ঠিক কিনা বলে? মহব্বতে সব হয় কি হয় না বাবা? মহব্বতে আল্লাহ পাওয়া যায়, মহব্বতে রাসূল পাওয়া যায়, মহব্বতে ওলি আউলিয়া খাতিম হওয়া যায়। এ কথা মানছেন না? মানেন না? আব্বা, হিংসা করে করবেন কি? যাকে যত দেয় ততটুকুই
পাই। কবে শুনবেন যে মিজানুর রহমান ইন্তেকাল করে গেছে, বুকে গুলি, না হলে গাড়ি কাজ ভেঙে মেরে দিয়েছে। কেন? এই হক কথাগুলো বলার কারণে এদের কোন আলেম জাতি এরাই আমাকে খুন করে রেখে দিয়েছে। সেদিন আমি একটাই কথা বলবো, আমার জন্য একটু খালি দোয়া করবেন বলেন ইনশাআল্লাহ। আমি কিছু ভিখারি নয়, খালি একটু দোয়ার ভিখারি। আব্বা আমার ভাইরা, আর একটা মাদ্রাসা কুন্তিগ্রাম গাউসিয়া আজিজিয়া আলিমিয়া মাদ্রাসা বর্তমান প্রধান শিক্ষক, এই দোয়াটা করবেন যেন যতদিন বাঁচবো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় থেকে নিজের ঈমানটাকে মজবুত রাখতে পারি। বলুন আমিন, আল্লাহুম্মা আমিন। বাবারে, এখানে কতজন বসে আছেন, মায়ের বুকে মাটি দিয়েছেন, আব্বার বুকে মাটি দিয়েছেন, কেউ মায়ের পেটের বোনকে হারিয়েছেন, কেউ দাদা হারিয়েছেন, মা কেউ স্বামী হারিয়েছেন। বাবারে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা নাফসকে মরণের স্বাদ চাটতে হবে। আজ নয় তোমার কাল ওই কবরে যেতে হবে। বাবারে, হিংসা নয়, মিথ্যা নয়, পরনিন্দা নয়, পরচর্চা নয়, চুগলখড়ি, মুনাফিকি নয়। বাঁচতে যদি হয় বাঘের মতো গর্জন করে উমর ফারুকের মতো বাঁচতে হবে। ঠিক কিনা বলে? আব্বা, এই মোহাম্মত যদি আমরা করে যেতে পারি, নবীর গোলাম হয়ে যদি কবরে যেতে পারি, তাহলে আমাদের কবরে কোনো ভয় থাকবে? জোরে বলো। হযরত চলে এসেছে, মিজানে কোনো ভয় থাকবে? পুলিশের হাতে কোনো ভয় থাকবে? থাকবে না। আব্বা জি আমার ভাই জানেরা, আর দীর্ঘায়িত আলোচনা আমি আগে করবো না, যেহেতু বাবা বক্তা তাশরীফ নিয়ে চলে এসেছেন। আব্বা জি আমার ভাই জানেরা, যতটুকু পারলাম অল্প কথাই, অল্প ভাষায় আমি বলার চেষ্টা করলাম। এই গুনাহগার বলতে গিয়ে বোঝাতে গিয়ে ভুলভ্রান্তি হতেই পারে। আল্লাহ তওবাকারীকে বেশি পছন্দ করে। হযরত জিজ্ঞাসা করেন, এবার সবাই ইস্তেগফার পাঠ করুন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। প্রথম কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এবার দোয়া করেন আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ইয়া আল্লাহ রাব্বুল আলামিন, পরওয়ারদিগার আলাম, আমি গুনাহগার কতটুকু আলোচনা রেখেছি মাওলা, যদি বলার ভিতরে কল ভিতরে ভুলভ্রান্তি হয়ে যায়, নবীর রাসূল তুমি ক্ষমা করে দাও। আমাদের জীবনী শুনে